আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ টমেটো। তো আজকে টমেটো দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে চাটনি। তোমাদের সাথে আজকে আমি চাটনির রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখা শেষে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস দেখতে থাকো। তো গাইস, চাটনিটা আমি রান্না করব, তার জন্য তেল দিয়ে দিছি। তো এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ, তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। শুধু মরিচের গুঁড়ো দিয়ে দেব, কারণ চাটনিতে শুধু মরিচের গুঁড়া দিলেই ভালো হয়। তো গাইস, দিয়ে দিচ্ছি লবণ। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, মশলা কষানো হয়ে গেছে, টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। তো খুব মিহি করে কেটে দিচ্ছি যাতে অতি সহজেই গলে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো গাইস, চাটনিটা হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিলে চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে, অনেকই ভালো লাগে চাটনিটা। তো গাইস, আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিও। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। চাটনিটা কিন্তু লসা রাখবে, এতটা শুকাইলেও ভালো লাগে না। আর লসা চাটনি কিন্তু ভালো লাগে, মানে একটু পাতলা পাতলা টাইপের।